নমস্কার বন্ধুরা, রায়সোনার গোপাল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আমি আমার বাড়িতে কোজাগরী লক্ষ্মী পূজা পুরোহিত ছাড়া নিজেই যেভাবে সম্পূর্ণ করলাম। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আজ যেহেতু কোজাগরী লক্ষ্মী পূজা, তাই এই দিন আমরা সকলে মায়ের প্রিয় ভোগগুলি মাকে নিবেদন করার চেষ্টা করি নিজেদের সামর্থ্য অনুযায়ী। আর বিভিন্ন ধরনের নাড়ু মা লক্ষ্মীর খুবই পছন্দের, খুবই প্রিয়। তাই আমরা নারকেল নাড়ু, চিড়ের নাড়ু, তিলের নাড়ু, মুড়ির নাড়ু আর খইয়ের নাড়ু বানিয়ে নিচ্ছি মায়ের জন্য। তো বন্ধুরা, আপনারা এই নাড়ু বানানো দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, মা লক্ষ্মীর ভোগ হিসাবে আমরা লুচি, সুজি, খিচুড়ি, 5 রকম ভাজি বানিয়েছি। তো সেটা দেখতে থাকুন। তো বন্ধুরা, মায়ের সমস্ত ভোগ প্রস্তুত করে নিয়েছি। তো এরপর পুজো শুরু করব। আর আমরা নির্জলা উপোস থেকে সন্ধ্যা বেলার পর কোজাগরী লক্ষ্মী পূজা বা মা লক্ষ্মীর পূজা করে থাকি। আর আজ আমিও নির্জলা উপোস রেখে পুজো করছি। বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়িতে মা লক্ষ্মীর সামনে আড়ি প্রতিষ্ঠা করে পুজো করার নিয়ম আছে। তো সেই কারণে দেখুন, আমি একটি আড়ি নিয়ে নিয়েছি। আর আড়িটি ধান দ্বারা পূর্ণ করে নিচ্ছি। আড়িটিতে ধান দেওয়া হয়ে গেলে তার ওপর একটি সিঁদুরের কৌটা, একটি কুমড়ো ফুল ও একটি লাল ফুল দিয়ে দিচ্ছি। এছাড়া একটি করে সোনা ও রূপোর জিনিসও দিয়ে দিতে হয়। তো সেই কারণে আড়ির উপর আমি সোনা রূপা দিয়ে দিয়েছি। এরপর উলুধ্বনি দিতে দিতে মা লক্ষ্মীর সামনে আড়িটি প্রতিষ্ঠা করছি। বন্ধুরা, ধান দ্বারা পূর্ণ আড়িটি মা লক্ষ্মীর সামনে প্রতিষ্ঠা করার পর একটি নতুন শাড়ি দিয়ে খুব সুন্দর করে বউরূপে আড়িটি সাজিয়ে দিতে হয়। তো সেই কারণে দেখুন, আমি একটি নতুন শাড়ি দিয়ে আড়িটি খুব সুন্দরভাবে ঢেকে দিচ্ছি। তো আমাদের বাড়িতে এরকমও নিয়ম আছে। তো এরপর আমি একটি ফুলের মালা আড়ির উপর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটি কদম ফুলের মালা। বন্ধুরা, মা লক্ষ্মীর আড়ি প্রতিষ্ঠা করার পর আরতি করে নিতে হয়। তো সেই জন্য আমি প্রদীপ ও ধূপ দ্বারা আরতি করে নিচ্ছি। বন্ধুরা, মা লক্ষ্মীকে আমি নতুন কাপড় দ্বারা আসন বানিয়ে আগেই বসিয়ে দিয়েছি। তো এরপর মা লক্ষ্মীর সামনে ঘট প্রতিষ্ঠা করতে হবে। তো সেই জন্য আমি একটি তামার ঘটে তেল সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি এবং জল দ্বারা পূর্ণ করে নিয়েছি। এবং ঘটের মধ্যে একটি সুপারি, একটি হরিতকি, একটি 1 টাকার কয়েন, কিছু দূর্বা ও কিছু আতপ চাল দিয়ে দিয়েছি। আর বেজোড় সংখ্যাযুক্ত একটি অম্রপল্লব দিয়ে দিলাম। আর অম্রপল্লবের প্রতিটি পাতায় আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটি পান ও একটি সশিস ডাব। বন্ধুরা, সব কিছুতেই আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। দেখুন, সশিস ডাবেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি। এরপর আমি কিছু বেলপাতা ও একটু ফুল দিয়ে দিলাম। আর এবার একটি নতুন গামছা ঘট আচ্ছাদন হিসেবে ঘটের উপর দিয়ে দিলাম। বন্ধুরা, ঘরটি বসানোর জন্য আমি একটু গঙ্গা মাটি নিয়ে নিয়েছি এবং তার উপর কিছু ধান ও কিছু ফুলের পাপড়ি দিয়ে দিলাম। এরপর ঘরটি মা লক্ষ্মীর সামনে উলুধ্বনি ও শঙ্খধ্বনি দিতে দিতে প্রতিষ্ঠা করব।
বন্ধুরা, আমার যেহেতু মা লক্ষ্মী মাটির বিগ্রহ, তো সেই কারণে আমি একটি পরিষ্কার কাপড়ে গঙ্গা জল, গোলাপ জল আর অগরু দিয়ে মা লক্ষ্মীকে খুবই আলতোভাবে মুছিয়ে দিচ্ছি। আর এবার মাকে একটি গাঁদা ফুলের মালা পরিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবার শ্বেত চন্দন বেটে নিচ্ছি। মা লক্ষ্মীকে শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী। আর সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা, জয় মা লক্ষ্মীর জয়। কে একটি ধানের ছড়া নিবেদন করলাম। জয় মা, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূজায় অবশ্যই মা লক্ষ্মীকে একটি ধানের ছড়া দিতেই হয়। আর মা লক্ষ্মীকে একটি নতুন আলতা সিঁদুরের কৌটা নিবেদন করলাম। জয় মা লক্ষ্মী, জয় মা, জয় মা লক্ষ্মী। পর ঘটে শাঁখা পলা নোয়া মা লক্ষ্মীকে নিবেদন করলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আর ঘটের উপর একটি চাঁদমালা দিয়ে দিলাম। জয় মা। এরপর গণেশ ঠাকুরের উদ্দেশ্যে ঘটে একটি পৈতে নিবেদন করলাম এবং ঘটের উপর সর্বপ্রথম গণেশ ঠাকুরের পূজা করতে হবে। তো সেই জন্য আমি লাল ফুল ও দূর্বা নিয়ে শ্রী গণেশের উদ্দেশ্যে দিয়ে দিলাম। ওং গাং গণেশাই নমো নমঃ। জয় গণেশ। এরপর বন্ধুরা, ঘটের উপর দেওয়ার জন্য আমি একটি ফুলের মালা বানিয়েছিলাম, তো ফুলের মালাটি আমি ঘটে দিয়ে দিলাম। এবার পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে ফুল বেলপাতা নিবেদন করে দিলাম। এবার নারায়ণের উদ্দেশ্যে ঘটে ফুল তুলসী পাতা নিবেদন করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। এরপর মা লক্ষ্মীর চরণে লাল ফুল ও দূর্বা নিবেদন করলাম। ওং শ্রীং লক্ষ্মীদেব্যই নমো নমঃ। পর মা লক্ষ্মীর প্রিয় গোলাপ ফুল মাকে নিবেদন করলাম। জয় মা লক্ষ্মী, জয় মা, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূজায় মা লক্ষ্মীকে অবশ্যই একটি পদ্ম ফুল নিবেদন করতে হয়। তো আমি মা লক্ষ্মীকে পদ্ম ফুল নিবেদন করলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা। আর এরপর আমি আরতিতে ফুল দিয়ে পুজো করে নিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, মা লক্ষ্মীর নাম স্মরণ করে আরতিতে আমি 3বার ফুল দিয়ে পুজো করে নিলাম। তো এরপর আমি ফুল দিয়ে আসন বানিয়ে তার উপর মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করছি। তো দেখুন বন্ধুরা, মা লক্ষ্মীর ভোগ হিসেবে আমরা যেটুকু আয়োজন করতে পেরেছি সেটা মা লক্ষ্মীর সামনে সাজিয়ে দিয়েছি। তো আপনারা মা লক্ষ্মীর ভোগ দর্শন করুন। বন্ধুরা, মা লক্ষ্মীর ভোগে যেহেতু তুলসী পাতা দেয় না, সেই জন্য মা লক্ষ্মীর সমস্ত ভোগের উপর দেখুন আমি ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি এবং জলের গ্লাসেও আমি ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি। বন্ধুরা, মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করার পর হাতে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে মা লক্ষ্মীকে পুষ্পাঞ্জলি নিবেদন করব। ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানং স্বামী ভূয়াত্ত অর্চনাথ এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রীং লক্ষ্মী দেব্যাই নমো নমঃ। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, এই মন্ত্র দ্বারা আমি 3বার মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।
বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূজায় যেহেতু মাকে মঙ্গল দ্রব্য নিবেদন করতে হয়, তো সেই জন্য আমি 3টি পান নিয়ে নিয়েছি এবং তাতে 3টি করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং প্রতিটি পানে একটি করে হলুদের গাঁট, একটি করে কড়ি এবং একটি করে হরিতকি সুপারি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটি রুপোর কয়েন ও বাকি দুটি পানে দিয়ে দেব কাঁচা টাকা অর্থাৎ 1 টাকার কয়েন। আর মঙ্গল সামগ্রীতে দিয়ে দিতে হয় কিছু গোটা আতপ চাল। তো দেখুন আমি গোটা আতপ চাল দিয়ে দিলাম। এবার মায়ের চরণে আমি এই মঙ্গল সামগ্রী নিবেদন করলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, মায়ের চরণে মঙ্গল সামগ্রী নিবেদন করার পর মাকে আরতি নিবেদন করব। আপনারা সেই মঙ্গল আরতি দর্শন করুন। বন্ধুরা, আরতি দেখানো হয়ে গেলে এবার পাঁচালি পাঠ করে নিতে হবে। তো কোজাগরী লক্ষ্মী পূজায় অবশ্যই মায়ের সামনে পাঁচালি পাঠ করতে হয়। তো আমিও পাঁচালি পাঠ করে নিয়েছি। তো পাঁচালি পাঠ সম্পূর্ণ করার পর আমি মাকে প্রণাম করে নেব, আমার পুজোর ভুল ত্রুটি ক্ষমা প্রাপ্তি চেয়ে। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।